গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের রিমি নাইট ডিউটি থেকে চলে এসছে। কালকে নাকি ডিউটি খুব খারাপ গেছে, প্রচুর সেন্সেস নাকি, আর সবাইকে জ্বর। আমার নাইট থাকলেই সেন্সেস হয়ে যায়। তো জানি তো তোমার নাইট খুব খারাপই যায়। পুজোকে স্কুলে দিয়ে এসেছি, আর আমি এখন যাচ্ছি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে। রঞ্জিত তো বাঁকুড়ায় এসছে, ও তো পুরুলিয়ায় থাকে, তো বাঁকুড়াতে এসছে। তো ডাকলো, দেখি দেখা করে আসি একবার টুক করে। দেখা তো হয় না, ধরুন 2 মাস 3 মাস থাকে দেখা হয়, তো দেখা করে আসি ওর সঙ্গে। এই তালের মাড়ি দিয়ে পরে আগে মুড়ি খাবো, যে মুড়ি রাখা আছে সকালে, তালমাড়ি আর মুড়ি আর ওই যে শশা। চলো ব্রেকফাস্ট করে নিই। একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাইনি, পুচুকে নিতে যাবো একটু পরেই। তো হঠাৎ করে দেখছি কিছু একটা পার্সেল এসছে, এই যে দেবরাজের। দেখি কি আছে। ও আচ্ছা, বাথরুমের কলটা নষ্ট হয়ে গেছে, টয়লেটের ওটার কলটা এসছে, এই হ্যান্ড শাওয়ারটা। বলছিল যদিও আজকে আসবে, ওটাই আসলো। রেখে দিই, ও এসে সেট করবে। এখন পুচোকে নিতে যাচ্ছি স্কুল থেকে, আগে রিমি এসে ঘুমায়নি, বা পুচোকে স্নান টান করেই ঘুমাবো নাকি? না, একবারে পুজোর সাথেই ঘুমাবো। পুজোকে একটু নাচ প্র্যাকটিস করাবো, নাচের পরীক্ষা আছে। তারপর কালকে থেকে ওর স্কুলে পরীক্ষা, পড়তে বসাবো একটু। ও ওই জন্য এত চাপ তোমার উপরে? না, তুমি এসে ঘুমিয়ে যাবে স্নান টান করে, আমি ওকে একটু দেখবো না। কি হচ্ছে, সেলফি তোলা হচ্ছে নাকি? মেয়ে আর মেয়ের বান্ধবী এখন ফটো তুলতে ব্যস্ত, মানে ওরা বেরিয়ে পরে ফটো তুলতে আরম্ভ করে দিয়েছে, সেলফি তুলছে। চলো চলো। মামা মেয়েকে বকছো কেন? কি হয়েছে এরকম বলছে? না তুমি উল্লো বানিয়েছো কেন এরকম? এরকম করে না দিদিকে। ও বসে বলে যে কেউ আসেনি, মেকা চলে এসেছি। পুচোকে নিতে গিয়ে একটু বাজারে গেছিলাম, ট্রান্সফার তো নিয়ে এলাম, দই নিয়ে এলাম, আর ঘড়ি ব্যাটারি ছিল, ঘড়ি ব্যাটারি লাগতো, ঘড়ি ব্যাটারি নিয়ে এসেছি। আর কে রান্না করছে আজকে রান্না করে? পমফ্রেট ফ্রাই নিজের জন্য? আমি বাইরে থেকে বন্ধু পাচ্ছি পমফ্রেটের। বাবা, ফিশ ফ্রাই একটা করছি, আমি খাবো না। আর তো দিদি আর প্রচুর। ও এই যে বাইরে বৃষ্টি হচ্ছে খুব, এখন বিকেল হয়ে গেছে। তো রিমির আজকে লাস্ট নাইট আছে, তো রিমি বলে যে আজকে সোয়া চাপ খাবে। তো সোয়া চাপ অর্ডার দিয়েছিলাম, তো দেখি সোয়া চাপে কিছু একটা বানিয়ে দিই ওকে। 3টে নাইটেও 3 রকম খাবার দরকার, না আবদার করে দিচ্ছি। চলো, এই যে সোয়া চাপ অর্ডার দিয়েছিলাম, তো এগুলো বানিয়ে দেবো এখন। চলো, পাবেন চাপগুলো আছে না, দেখি কটা আছে। 1 2 3 4 5 6 7, এই একটা ছোটো আছে, 8ই ধরুন। এটাকে একটু মানে ফ্রোজেন, তো এগুলো একটু গরম করে নেবো, জল দিয়ে একটু গরম করে নিই। চলুন, এগুলো গরম করে নিই একটু গরম জল দিয়ে, বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট আর হালকা একটু টাইম নেওয়ার জন্য, ওই মিনিট 5। আর তা এটা গরম হতে হতে তখনকে দেখি এইখানে টমেটো সব রাখা আছে, এমনি রেডি করে দেখেছি, পেঁয়াজ টমেটো রসুন এগুলো একটু কেটে নিই। আর এই যে টমেটো রাখা আছে সব, এগুলো কেটে রেডি করে নিই। আদাটা মনে হয় নেই, আদা লাগবে। জাস্ট 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, এগুলোকে এবার তুলে নেবো থালাতে। আর এই যে এখানে দেখুন পেঁয়াজ আদা আর এই যে টমেটো রসুন সব আছে, এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেবো, তারপরে মিক্সিতে দিয়ে দেবো। চলো, পেঁয়াজ রসুন আদা আর টমেটো দিয়ে দেবো, এটা তোলা একটু হালকা করে ফ্রাই করে নেবো, তারপর মিক্সি করবো। আর এখানে সোয়া চাপ তুলে রেখেছি, এগুলোকে ছোটো ছোটো পিসে কাটবো। আর এখানে লাইন নেই, নিমে চাপ পাচ্ছি না, সব তেল দিয়ে ভর্তি হয়ে যাবে। আর মিক্সি করবো কী করে, মিক্সিও লাইন নেই। সোয়া চাপগুলো এখন ভেজে নিচ্ছি, আর এখানে পেস্ট রেডি করা আছে টমেটো সবের। আর এই যে সব কেটে রেখেছি, আর কাটিগুলো বার করে রেখেছি সব। তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা জিরে আর একটু কাসুরি মেথি দিয়ে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর যে পেস্টটা করেছিলাম পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখানে এটার মধ্যে সোয়া চাপটা কেটে পরে হালকা স্যালো ফ্রাই করে নিয়েছি। আর এটার মধ্যে দেওয়া আছে আপনার চাট মশলা আর দই আর একটু চিলি ফ্লেক্স। আমার সোয়া চাপ রেডি। এটা একটু নরম আছে, আস্তে আস্তে শুকিয়ে যাবে, তাহলে একদম টানা টানা হয়ে যাবে, ব্যাস। মুচ্ছো সব? বাহ, কার্তিক বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ, ওই জন্য ঘর মুছামাছি করছো রাত্রেবেলায়? ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে? আমি বাবাকে ফটো পাঠিয়ে দেবো, ওগুলো একবার শুয়ে শুয়ে দেখে নেবে। ও কালকে এক্সাম, আর বৃষ্টি পড়ছে, আমি যেতে পারছি না, নিমিকাকে একাই যেতে হচ্ছে। চলো,
বেস্ট অফ লাক। বাবা তো কালকে সকালে বলবে টাটা। কালকে বলে দিয়ে জানাও সবাই। তো বাবা যাচ্ছে, বাবার সঙ্গে চলে যাও। ভালোই বৃষ্টি পড়ছে। যে এই লাইটটা এরকম, এই যে এই লাইটটা এরকম বন্ধ নেওয়া নিমচার বন্ধ হচ্ছে, সকালে চেঞ্জ করলাম তাও হয়নি। আবার এই জানি না কী প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে সুইচটাই প্রবলেম এরকম। পুজো পুজোকে নাচ করছে, ডিসকো লাইট নাকি? পুজোকে ওই জন্য আবার এই যে এটা করে দিয়েছিলাম এখানে টেবিল ল্যাম্পটা। কালকে ইলেকট্রিকের ডাক্তার ডাকতে হবে। এইটাই নাচ কর, এইটা এইটা এটা নাচ কর, এইটা এইটা এটাতে এটাতে কর। গান চালাবো না, গান চালাবো না, না এখন পার্টি না, কালকে পরীক্ষা। কালকে পরীক্ষা কি পার্টি করবে? হ্যাঁ আজ পড়াশোনা করতে হবে। ডিনার করতে বসে গেছি আমি আর ভাই। রুটি, সয়া চাপ, একটু গুড় নিয়েছি, একটু দুধ আছে। আর যে ভাই খাচ্ছে। বাইরে বৃষ্টি দেখতে পাচ্ছেন, কন্টিনিউ এরকম বৃষ্টি পড়েই যাচ্ছে সেই দুপুর থেকে। আমাদের গ্রামের বাড়ির ওখানে যে খাল আছে, সেই খালের উপরে নাকি জল উঠে গেছে। আমাদের রাস্তা দিয়ে নাকি মাছ যাচ্ছে, এই অবস্থা। কি হয়েছে? পায়ে ব্যথা? চলো দেখছি কি হচ্ছে, চলো চলো দেখছি, চলো কি হয়েছে দেখি, পায়ে কি হয়েছে দেখি দেখি। এ বাবা, তো পায়ে তো কালো হয়ে গেছে এরকম করে। কাছে তো বললো কি করে পায়ে? হ্যাঁ দেখি 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 দেখি। ওই বাবা, স্কুলে করেছিস না এরকম? তুমি পায়ে কোথায় লাগালে? স্কুলে লাগিয়েছ? তাহলে স্কুলে লাগিয়েছো বলো না, কোথায় লাগিয়েছ? হাতুড়ি নেয় তো কি হচ্ছে? হাতুড়ি করে কেউ ঠুকে যায় নাকি ওটা? হাতুড়ি করে ঠুকলে কি শুধু পায়ে রক্ত জমে? হ্যাঁ কো দেখি 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 কো দেখি 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 পাটা দেখি। ধর আমাকে, ধর আমাকে ধর। এ বাবা, কি করে করলি রে এইসব? কালকে পরীক্ষা, কালকে মন দিয়ে পরীক্ষা দেবে। হ্যাঁ আর চলো, পাটা আমি তেল দিয়ে মালিশ করে দিচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে। এই যখন ভাই সোয়া চাপগুলো খায়নি, আর আমিও খাইনি কটা, মানে এগুলো এই আমাদের সোয়া চাপ ভালো লাগে না, দুই একটাই ভালো। তরকারিটা খেয়েছি আর সোয়া চাপটা ফেলে দিয়েছি, আমার কোটা ভালো লাগেনি, মজা মজা গন্ধ করছে। এখন গান শিখালাম, আমার সঙ্গে করলো, এবার নিজেই বলছে করবো। আমি তাহলে কর। বাহ, করো করো করো। ও গানের গলাটা ভালো, কিন্তু চঞ্চল না খুব। প্রচুর এত পায়ে ব্যথা হচ্ছে। এই যে পুজো বললো যে তোমার পাটা আমার উপরে দিয়ে দাও, এই যে মায়ের পাটা। তা দেখুন মায়ের পাটা দিয়ে রেখেছে পুজো পায়ের উপরে। মানে এত ব্যথা হচ্ছে যে ওটাও সহ্য করতে পারছে, যদিও মা অত সবটা ভর দেয়নি। সব ভর দিয়েছ? এত ব্যথা হচ্ছে মা, একটু তেল দিয়ে মালিশ করতে মা। আরে দিদি নাই তো, বুনুই করছে সব। গুছানো কমপ্লিট? আর থালাগুলো কই? সব থালা ধুয়ে দিচ্ছিস নাকি? থালা রয়েছে। কেন ধুয়ে দিয়েছিস কেন? কালকে দিদি নাচতে বানায় এই ওয়েদারে, এখনও বৃষ্টি হয়েছে কন্টিনিউ। তো আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।